আসসালামু আলাইকুম। এখন কংগ্রেস নেতারাও শেখ হাসিনাকে রক্ষা করার জন্য মনে করেন উইঠা লাগছে। আর এখন মনে করেন শেখ হাসিনা হচ্ছে ওদের ট্রাম্পার। কারণ তারা দিয়েই যত রকম দুষ্টামি আছে, যত রকম ফাইজলামি আছে, আর বাংলাদেশের ভিতর যত রকম আকাম করার পসিবিলিটি সম্ভাবনা আছে, এগুলা করে দেয়। তো আমার মনে হয় ব্যাপারটা আমাদের এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার সিরিয়াসলি নেয়নি। বাংলাদেশে আপনারা যারা ভিকটিম আছেন শেখ হাসিনার দ্বারা, আপনারা সবাই মামলা করেন, প্রত্যেকে মামলা করেন। সেইটার ভিত্তিতে আমরা আইসিসিতে যাব, ইন্টারন্যাশনাল কোর্টে আমরা মামলা করব, এবং তারপর দেখব ইন্ডিয়ার বাপের সাধ্য আছে কিনা ওরা আটকায় রাখে। ঠিক আছে? আমরা কাজের কাজ কিছু করতেছি না, কি হইতেছে কিছু বুঝতেছি না। ওর এইভাবে খোলা মতানে ছেড়ে দেওয়া ঠিক হয়নি। আর যেগুলো দেশের বাইরে পলাই গেছে সেগুলো আরও ইন্টারপোল এফবিআই দিয়ে খুঁজে বাইর করে আনা সম্ভব, টাকা পয়সা সহ। আমাদের ঘরের উপরে যে লোনগুলো দিয়ে গেছে এগুলোকে মনে করেন আমরা কি আমার বাপের বাড়িতে না দিব? এতগুলো দুর্নীতিবাজ এটি এখনো মনে করেন রাস্তাঘাটে বুক ফুলে হাঁটে। সালমান এফ রহমান, আমাদের দরবেশ বাবা, শেয়ার বাজার থেকে দুইবার সে যে পরিমাণ টাকা নিয়ে গেছে, টাকাগুলো কি এই টাকাগুলো সবগুলো বের করেন, বের করে এগুলো আমাদের যে লোন টোন আছে এগুলো শোধ করা লাগবে, যেভাবে হোক লাগবে। কারণ আমাদের আবার ঘুরে দাঁড়াইতে হবে। তো এত টাকার লোন নিয়ে এটা সম্ভব না। আর সবচেয়ে বিতলই গিয়া আপনার যে ওয়ার্ল্ড ব্যাংক আছে, আইএমএফ আছে, এরা যেসব ফাইজলামিগুলো করে এগুলা সহ্য করার মতো না। এগুলার টাকাগুলো দিয়া শোধ করে মনে করেন তারপরে অন্য কিছু করতে হবে। চায়নার কাছে আমাদের ঋণ আছে, কিন্তু তারপরে আমরা চায়নার কাছ থেকে হেল্প নেব। আমরা তিস্তা প্রজেক্ট আছে সেটা চায়নাকে দিব, এবং অন্যান্য যে প্রজেক্টগুলো আছে সেগুলো তো চায়নাকে আমরা হেল্প করতে পারবো। ডিফেন্স থেকে সব কিছু। ইন্ডিয়ার এই রিজনে কোনো বন্ধু নাই, যেরকম ইসরায়েলের মিডল ইস্টে কোনো বন্ধু নেই সেরকম। সো ইন্ডিয়ার দিকে তাকায় লাভ নেই, আমাদের নিজের দিকে তাকানো লাগবে। আল্লাহ হাফিজ।